ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি নির্বাচিতরা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও সেই শপথ নিয়েছেন জামায়াত জোটের সংসদ সদস্যরা। তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন। দুই শপথই পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 17 ফেব্রুয়ারি নবনির্বাচিতদের এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কিন্তু এ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে। তাদের কেউ কেউ বলছেন সংবিধান অনুযায়ী বিএনপি এই শপথ না পড়ে ঠিক করেছেন। আবার কেউ কেউ বলছেন সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, তবে কোনো কারণে 90 দিনের মধ্যে তা না হলে পরবর্তী 90 দিনের মধ্যে তা হতে হবে। কিন্তু এই নির্বাচন সংবিধান মোতাবেক হয়নি, তাই সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে বিএনপির বিরতি থাকা ঠিক হয়নি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হবে। সংবিধানের তৃতীয় তফসিলে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হবে। তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান। শপথ গ্রহণ শেষে বিএনপি নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্যদের শপথপত্রে সই করেন। এরপর বিএনপি সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। এদিকে শপথ অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ নেবেন না, কারণ তারা মনে করেন সংস্কারবিহীন সংসদ অর্থহীন। এরপরে শুরু হয় জল্পনা, তবে কিছুক্ষণ পরেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিরোধী জোট। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি শপথই গ্রহণ করেন। সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়া ও জামায়াতের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। একদিকে বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির শপথ না নিয়ে জুলাইয়ের সাথে বেইমানি করেছে, অন্যদিকে বিএনপি নেতারা বলছেন সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই জুলাই সনদ বাস্তবায়ন শুরু করা হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।